করতো আমা কানা ইয়াকুলু মানা, তারা আমাদের সাথে খেয়েছে। আমা কানা ইয়াতামান্নাসু মানা, আমাদের সাথে হাসি তামাশায় মত্ত ছিল। আজকে দেখেন তারা চলে গেছে, আমরাও তাদের পিছনে পিছনে চলে যাব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানালেন, তুমি যেখানেই থাকো, যেইভাবেই থাকো, যেই পরিস্থিতিতেই থাকো, আর যে কোনো পেশার মানুষ তুমি হতে পারো, আও তবিবুন, তুমি হতে পারো একজন ডাক্তার, আও ফাল্লাহুন আও মুহান্দিসুন, ইঞ্জিনিয়ার হতে পারো, ডক্টর হতে পারো, কৃষক হতে পারো, যে কোনো পেশার মানুষ হতে পারো, নারী হতে পারো, পুরুষ হতে পারো। একটা চিন্তা যদি মাথায় রেখে তুমি জীবন পরিচালনা করো, তোমার জীবনে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ওটা হলো মরণের চিন্তা। বলেন সুবহানাল্লাহ। মরণের চিন্তা থাকলে আর জীবনে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। যে কোনো অন্যায় কাজে যাওয়ার আগে যদি একবার মনে হয় আমাকেও মরতে হবে, তাহলে সেই অন্যায় থেকে আপনি ফিরে আসতে পারবেন। কোরআনুল কারীমে এই রিলেটেড অনেক আয়াত রয়েছে। সর্বশেষ পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা সর্বশেষ যেটা বলেছেন সেটাই এই আয়াত, সূরাতুল বাকারা 281 নম্বর আয়াত। নাজিলকৃত আয়াতের দিক থেকে সর্বশেষ নাজিল হয়েছে এটা। এরপরে আল্লাহ তাআলা মানুষের জন্য আর কিছু নাজিল করে নাই। এটা হলো সর্বশেষ আয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের মাত্র 9 দিন পূর্বে এটা নাজিল হয়। কয়দিন পূর্বে? জোরে বলেন, কয়দিন? 9 দিন, মাত্র 9 দিন। এখন আপনাদের গোপালগঞ্জে হয়তো আমার ভাষা বুঝতে আপনাদের সমস্যা হতে পারে। বাড়ি থেকে যদি কেউ বাজারে যায়, সর্বশেষ যে বাজারের কথাটা বলে দেওয়া হয় ওইটা কিন্তু গুরুত্বপূর্ণ। বলে তুমি যাই করো ওই জিনিসটা কিন্তু নিয়ে আসো। যেই বাজারটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেইটার কথা আপনার বাড়ির লোকেরা আরো একবার বলে দেয় যাওয়ার সময়। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা মৃত্যুর কথা বলেছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন। সর্বশেষ মানুষের জন্য উপদেশ দিয়ে দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মানুষ তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, একটা কথা শুধু স্মরণ রাখবে, অবশ্যই একটা সময় আসবে যেই সময় তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। এইটা চিন্তা রেখেই তুমি জীবন যাপন করবে। একটু আগেই যে বলছিলাম আমাদের পূর্বপুরুষগুলো চলে গেছে, তারা এখন যদি পর্যাপ্ত পরিমাণ আমল নিয়ে না যায়, তারা আল্লাহর কাছে কি বলছে জানেন? তারা বলছে, ইয়া রব্বি লাউ আন্না লানা কাররা, ও মালিক আমাকে আর একটা বারের জন্য সুযোগ দেন, আর একটা বারের জন্য দুনিয়াতে যাব, একটা ভালো কাজ করে আবার চলে আসবো। অনলি মোর 2 রাকাত, শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়বো, আর কিচ্ছু চাই না। 2 রাকাত নামাজ পড়ে আবার চলে আসবো। আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছে, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে সময় দিয়েছিলাম না? আমি কি তোমাকে হায়াত দিয়েছিলাম না? 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিয়েছিলাম। ওই সময়টাতে আমি আল্লাহর কথা তোমার মনে পড়ে নাই, এখন এসেছো নামাজ পড়তে। তোমাকে সময় দেওয়া হয়েছিল, তোমার জীবনের 70 বছর তুমি পার করে ফেললে, তোমার রবের কথা তোমার মনে পড়লো না। আহারে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুবক ভাইরা ঘুরে বেড়ায়, আল্লাহর কথা মনে পড়ে না। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা কিভাবে চলে যায়। আবার যখন রাত্রিবেলায় বাসায় ফিরে আসেন, সকালবেলা যে আল্লাহর সাথে নাফরমানি করার পর আপনি সারাদিন ওই আল্লাহর কথা বিমুখ হয়ে থাকলেন আল্লাহর থেকে, আবার রাত্রিবেলায় যখন বাসায় ফিরলেন, রাত্রিবেলায় সকালবেলায় যিনি আপনাকে খাইয়েছিলেন, রাত্রিবেলায় তিনি আবার খাবারের ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ।
কি দয়া দেখেন। এরকম কি কোনো মালিক পাবেন আপনি যে যার কথাই শোনেন না, বারবার ডাকছে কিন্তু আপনি শোনেন না, তারপরেও সে আপনাকে বেতন দিবে, এরকম মালিক পাবেন? কথা বলেন না কেন? বুঝতে পারছেন তো আপনারা? আপনাদের এলাকার কোনো চেয়ারম্যান সাহেব আপনাকে সকালে ডাকছে একবার, আপনি যাননি, আবার দুপুরে ডাকছে আপনি তাও যাননি, রাতে আর একবার ডাকছে আপনি তাও যাননি, পরের দিন যদি আপনি তার কাছে কোনো অনুদানের জন্য যান আপনি পাবেন? আমাদের এলাকায় একটা কথা আছে, পিটানি হবে কথা না শুনবে। আপনার মালিক আপনাকে ফজরের সময় ডাকালো মুয়াজ্জিনকে দিয়ে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আবার জোহরের সময় ডাক দিল, আসরের সময় ডাক দিল, মাগরিবের সময় ডাক দিল, ইশারের সময়ও ডাক দিল। সারাদিন যার কথা শুনলেন না, পরের দিন সকাল বেলায় তিনি আবার আপনার খাবারের ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা দেখো, এই যে রাত আমি তোমাদেরকে দিলাম, কত দয়া আমার। আমি আল্লাহ যদি চাইতাম এই রাতটাকে টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম। আর আমি যদি এই রাতটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, কে এমন আছে যে তোমাদেরকে আবার একটা সকাল এনে দিবে? এমন কেউ আছে? যারা কথা বললেন না, এরকম মালিকের সন্ধান আছে আপনাদের কাছে? মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, কে এমন আছে যে তোমাদেরকে একটা সকাল এনে দিবে? আমি যদি রাতটাকে টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিই, কেন আমার ইবাদত করবে না? আমি ডাকলে কেন শুনবে না? মানুষের কাছে কোনো কিছু চাইতে হলে তাকে আগে কিছু দিয়ে তারপরে চাইতে হয়। আল্লাহ আপনাকে ওয়াজ করছে, এগুলো দিয়ে আবার বলতেছে আল্লাহ তাআলা যে বান্দা দেখো, আমি তোমাকে এই যে রাত দিলাম, আমি যদি চাইতাম এই রাতটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারতাম। সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, শুধু রাতই থাকবে কিয়ামত পর্যন্ত, আর কখনো সকাল হবে না। এরকম পৃথিবী কল্পনা করা যায়? এরকম হলে ভালো লাগবে কি? ভালো লাগবে না। আবার ঝলমলে সূর্যটা যিনি তুলে দেয় তিনি কে? শুধু তাই নয়, আপনার রব আরো বললেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমি আল্লাহ যদি চাইতাম, আবার সূর্যটা যখন উঠল, সকাল যখন শুরু হলো, দিন যখন শুরু হলো, এই দিনটাকে টেনে নিয়ে আমি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারতাম। তাহলে কে এমন আছে যে তোমাকে আবার রাত এনে দিত? বলেন সুবহানাল্লাহ। মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি। আল্লাহ তাআলা বললেন, কে এমন আছে যে তোমাদেরকে আবার রাত এনে দিবে? তাসকুনুনা ফীহি, যেই রাতের মধ্যে তোমরা শান্তি পাও, তোমাদের অন্তরকে শীতল করে। আজকে সায়েন্স বলছে যে আপনি রাতে যদি না ঘুমান, সারা দিন যদি ঘুমান, সারা দিনের ঘুম রাতে 1 ঘন্টা ঘুমের সমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি যদি চাইতাম তাহলে দিনই থাকতো কিয়ামত পর্যন্ত। ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহার ওয়া সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, শুধু দিনই থাকতো, আর কখনো রাত হতো না। আমি আল্লাহ দয়া করে তোমাকে রাত দিলাম। তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। বান্দা তুমি কি এগুলো দেখো না? তোমার সামনেই সকাল হয়, তোমার সামনেই রাত হয়। এই রাত এবং সকালের পরিবর্তন তোমার নিজের মধ্যে কেন কোনো পরিবর্তন নিয়ে আসে না? আমার প্রিয় ভাইয়েরা, ভালোবাসার মানুষ কোথায় খুঁজছেন? মহাব্বতের মানুষ কোথায় খুঁজছেন? আল্লাহ আপনাকে বলছে ডেকে ডেকে, বান্দা তোকে এত ভালোবাসা দিলাম, আমার কথা কেন তোর মনে পড়ে না? এই দুনিয়ার মোহে মহচ্ছন্ন হয়ে ওই রবটাকে আমরা ভুলে গেলাম। এই দুনিয়া একটা অন্যের স্ত্রীর মতো। দৃষ্টান্ত এই জন্য দিলাম, অন্যের স্ত্রীর দিকে যদি কেউ তাকায় থাকে তাহলে কি তার কোনো লাভ হবে?
লস হবে, গুনাহ হবে, কিন্তু সে তাকে কখনোই পাবে না। সে তো অন্যের স্ত্রী, শুনতে খারাপ লাগতে পারে। অন্যের স্ত্রীর দিকে যদি তাকায় থাকেন, আপনার শুধু গুনাহ হবে, কোনো লাভ হবে না, কারণ অলরেডি তাকে একজন বিয়ে করে নিয়েছে। এই দুনিয়ার মায়ায় আপনি যতই মহচ্ছন্ন হন না কেন, এই দুনিয়া আপনার হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যাবে। আপনি সমুদ্রে গিয়ে যদি পানি থাবা দিয়ে এরকম ধরে নিয়ে আসতে চান, আপনার আঙ্গুলের ফাঁকগুলো আপনার সাথে খেয়ানত করবে, সব পানি পড়ে যাবে। এই দুনিয়ার মায়ায় আপনি যতই মহচ্ছন্ন হন না কেন, যতই তাকে ভালোবাসেন না কেন, যতই তাকে আগলে রাখতে চান না কেন, এই দুনিয়া কোনো দিন আপনার হবে না। আপনার দাদাও চেষ্টা করেছিল, আপনার বাবাও চেষ্টা করেছিল এই দুনিয়ার জন্য, তারা চলে গেছে। তাদের চলে যাওয়াতে আমাদের জীবনে কোনো হ্যাম্পার হয় নাই। এই দুনিয়ার কোনো কিছু তাদের জন্য থেমেও থাকে নাই, সব কিছু আগের মতোই চলছে। আপনাদের এই মাঠের নাম এইটা কি? এই মাঠের নাম কি? খাসপাড়া। সামনে বাজার আছে, খোলারপাড় বাজার, হ্যাঁ? অথবা আপনাদের গোপালগঞ্জের এই মকসুদপুর বাজার, বড় বাজার, সেই বাজারটা যদি, ওই বাজারের সভাপতি সাহেব যদি মারা যায়, ওই বাজারটা কি একবারে বন্ধ হয়ে যাবে নাকি? কথা বলেন না কেন? বন্ধ হয়ে যাবে? এই স্কুলের হেড টিচার মারা গেলে স্কুল বন্ধ হয়ে যাবে? কারো জন্য কিচ্ছু থেমে থাকবে না। আমি আপনি চলে যাবার পর আপনার এবং আমার বাড়ির পাশের রাস্তাগুলো আগের মতোই চালু থাকবে, ওই জায়গা দিয়ে মানুষ আগের মতোই চলাচল করবে। আপনার স্ত্রীর যদি যৌবন থাকে, সে আরও একটা বিয়ে করে নেবে। আপনার সাথে যেরকম আনন্দের সাথে সময় অতিবাহিত করেছে, আরও একজনের সাথে সেইভাবে আনন্দের সাথে সময় অতিবাহিত করবে। এই দুনিয়ার রাস্তাঘাট চালু থাকবে, বাজার ঘাট চালু থাকবে, আপনার সন্তানের স্কুল চালু থাকবে, আপনার ভাইয়ের অফিস চালু থাকবে, সব কিছু আগের মতোই চলবে, শুধু আমি এবং আপনি থাকবো না। ঠিক কিনা বলেন? এর মানে হলো আমিহীন দুনিয়া, সবই আছে, শুধু আমি নাই, সব আছে। এই জন্য দুনিয়ার মায়া এতটা মহচ্ছন্ন হবেন না, কখনো না। মাঝে মাঝে একটু আখিরাতের কথা চিন্তা করুন, মাঝে মাঝে একটু চোখ বন্ধ করে ভাবুন যে আমাকে মরতে হবে, এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতেই হবে। যতই আপন ভাবি না কেন, আমার এই শরীরটা কত কসমেটিক্স ব্যবহার করে আমি সুন্দর করে রাখি, একটা পোকা, হাত পা নেই এরকম পোকা এই শরীরটা খাবে। আমাকে দাফন করতে যদি 2টা দিন তারা লেট করে ফেলে, 3য় দিনে আমাকে যারা দেখতে আসবে তারা এরকম নাকে কাপড় দিয়ে আসবে, আপনার দিকে তাকাতে পারবে না সোজা চোখে, নাক ঢেকে বাঁকা চোখে আপনার দিকে তাকাবে সবাই। এটাই হলো আমাদের জীবন, এটা বাস্তবতা। এটা আপনি মানেন অথবা না মানেন, এটাই হলো জীবনের চরম বাস্তবতা। এই জন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহু আকবার। আর যেখানেই থাকো, যেইভাবেই থাকো, যত ব্যস্ততার সাথেই তুমি থাকো না কেন, যেই পেশার মানুষ তুমি হও না কেন, নারী হও, পুরুষ হও, শিশু হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, ধনী হও অথবা গরিব হও, পৃথিবীর সবচাইতে শক্তিশালী হতে পারো, পৃথিবীর সবচাইতে জীর্ণ শীর্ণ দুর্বল ব্যক্তি তুমি হতে পারো, যে কোনো পরিস্থিতিতে তুমি থাকতে পারো, মরণ তোমার কাছে সময় মতো চলে আসবে। আর মরণ একবার আসার পর যেমনটা তোমার পূর্বপুরুষদেরকে নিয়ে গেছে, ঠিক তোমাকেও ওইভাবেই নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে, লোকাও হেথাই লাগিয়ে শিরি। এ মহারোগের নেই চিকিৎসক, নেই কোনো ঔষধ জগতে, যতই খুঁজিয়া বেড়াও না কেন, পারবে না তুমি মরণকে ফেরাতে। ঠিক না বলেন? মরণ আসবে, সময় খুব কম আমাদের কাছে। কে জানে কখন আজরাইল কোন জায়গায় আমাদেরকে ধরে ফেলে। এই মাহফিলের প্যান্ডেলের বাহিরে আমাদের জন্য আজরাইল দাঁড়ায় থাকতে পারে কিনা বলেন?
তাহলে আমাদের এত এই দুনিয়ার প্রতি এত মোহ, এত পরিকল্পনা কেন এই দুনিয়া নিয়ে? আমাদের অনেক পরিকল্পনা দুনিয়া নিয়ে, কিন্তু আসলে এই দুনিয়ার পরিকল্পনা বাস্তবায়ন করার সময় আমরা পাবো কিনা এটা আমরা কেউ জানি না। যে কোনো সময় মৃত্যুর চিঠি চলে আসতে পারে। পৃথিবীর সব চাইতে সত্য কথা হলো আমাদের মরণ। নাস্তিক, আস্তিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কেউ এই মরণটাকে অস্বীকার করে না, করতে পারে না, কারণ তারা যে দেখেছে তাদের পূর্বপুরুষদের বিদায়। অনেক বিষয় মানুষের মতানৈক্য রয়েছে, ইখতিলাফ রয়েছে, একজন যেটা বলে আর একজন সেটা উল্টে দিতে চায়, বিশ্বাস করে না, কিন্তু এই বিষয়ে কারো কোনো ইখতিলাফ নাই, মরতেই হবে। হিন্দুদের ধর্মগ্রন্থের মধ্যেও এই বিষয়ে লেখা আছে, অহন্য হনি ভূচানি জমালয়ম, প্রত্যেক দিন অসংখ্য আত্মা তোমাদের ছেড়ে জমালয়ে চলে যায়। ইহুদি, খ্রিস্টান সেই ধর্মগুলোতেও লেখা আছে, লাইফ ইজ এ প্রিপারেশন ফর ডেথ, জীবনটা মৃত্যুর একটা প্রস্তুতি মাত্র। খ্রিস্টান ধর্মেও এরকম কথা বলা আছে, টু এভরিথিং দেয়ার ইজ এ সিজন, টাইম টু বি বর্ন অ্যান্ড টাইম টু ডাই। প্রত্যেকটা জিনিসের মৌসুম আছে। জীবন একটা মৌসুমে পেয়েছো, আর একটা মৌসুমে এই জীবন তোমাকে হারাতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই মরণ আসবেই, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। যতই আপন মনে করে দুনিয়াটাকে আমরা আগলে রাখতে চাই না কেন, এই দুনিয়া আসলে আমাদেরকে থাকতে দেবে না। যেহেতু সময় আমাদের কম, এই জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? জীবনটাকে গোছায় ফেলে। যে কোনো সময় মৃত্যু আসলে আমি এবং আপনি যেন স্বাচ্ছন্দ্যে, খুশিতে আমাদের রবের সাথে সাক্ষাতের জন্য যেতে পারি। মৃত্যুটা যেন আমাদের জন্য লাইক অ্যাজ এ ব্রিজ, একটা সেতুর মতো হয়, যে এই পারে আমরা, মৃত্যুর পরে ওই পারে আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষমান। বলেন সুবহানাল্লাহ। এরকম জীবন গড়তে হবে। আপনাকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে 24 আওয়ার্স। যে কোনো সময় মৃত্যু আপনার কাছে চলে আসতেই পারে, এটাই স্বাভাবিক। এই প্রস্তুতি আমাদের থাকতে হবে। জীবনটাকে গুছাই না। আপনি এখন যা করছেন, আমি বলছি না সব কিছু বন্ধ করে দেন, সব কিছু বন্ধ করতে বলছি না, কিন্তু সব কিছু একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে বলতেছি। আপনি এক গ্লাস পানি খাবেন, এই পানিটা ডান হাত দিয়ে গ্লাস ধরেন, বসে পান করেন, দেখে দেখে পান করেন। 6টা সুন্নাহ আছে। আপনাদের মসজিদের ইমামকে বললেও এই 6টা সুন্নাহর কথা বলে দিতে পারবে। তার মানে পানি খাওয়ার সময় যদি এই 6টা সুন্নাহ মেনে আপনি পানি খান, তাহলে কি আপনার পিপাসা মিটবে না? পিপাসা মিটবে। আপনি তো পিপাসা মিটানোর জন্যই পানি খান, শুধু একটা সিস্টেমের মধ্যে খান, তাহলে পিপাসাও মিটবে, সওয়াবও পাবেন। সুবহানাল্লাহ বললেন না? পিপাসাও মিটলো, আপনি সওয়াবও পাইলেন। এমনটা নয় যে আপনি নবীর সুন্নাহ অনুযায়ী পানি খাইলে আপনার শুধু পিপাসা মিটবে না, সওয়াবই পাবেন কিন্তু পিপাসা মিটবে না, এরকম না। আপনার পিপাসাও মিটলো, আপনার কাজও হলো, আপনি সওয়াবও পাইলেন। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, এইগুলো কথা বলেন না আপনারা? এরকম একটু গোছালো করুন, জীবনটাকে একটু গোছালো করুন। আপনি টয়লেটে যাবেন, আপনি যাবেন আপনার জরুরত ছাড়ার জন্য। টয়লেটে মানুষ যে কারণে যায়, অবশ্য টয়লেটে অন্য কারণেও অনেকে যায়। টয়লেটে গিয়েও কোনো কোনো খাবার মানুষ খায়। আপনাদের এদিকে আছে না নাই? সারা বাংলাদেশে এগুলো আছে। তো যাই হোক, ওই কথা বলছি না। টয়লেটে মানুষ যায় জরুরত ছাড়ার জন্য। আপনার জরুরতও সারা হবে। আপনি যদি বাম পা দিয়ে প্রবেশ করেন, দোয়া পড়ে প্রবেশ করেন, তাহলে রাসূলের সুন্নাহ মানা হবে, এজন্য আপনি সওয়াবও পাবেন। সুবহানাল্লাহ কোন। এটাই সিস্টেমের মধ্যে থাকুন। আপনাকে পেশাব করার সময়, প্রস্রাব করার সময় আপনি দাঁড়িয়ে প্রস্রাব না করে আপনি বসে প্রস্রাব করুন, তাহলে রাসূলের সুন্নাহ মানা হলো, আপনি সওয়াব পাইলেন এবং আপনার দুনিয়াতে উপকার হইল। শুধুমাত্র প্রস্রাব জরুরত ছাড়া হলো না। এখানে আজকের সায়েন্স বলেছে যারা দাঁড়িয়ে থেকে প্রস্রাব করে তাদের এই পাথর হয়, পিত্তথলিতে পাথর হয়, বিভিন্ন সমস্যা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৪,৫০০ বছর আগে বলেছেন যে ইন্না আযাবাল কবরি সুলুসুম মিনাল গীবাত ওয়া সুলুসুম মিনান নামিমা ওয়া সুলুসুম মিনাল বাওয়াল, যে কবরে আযাবটাকে 3 ভাগে ভাগ করা হবে।
একটা ভাগ হবে মানুষ গীবতের জন্য, পরনিন্দার জন্য। এই গীবত, পরনিন্দা, নামিমা এগুলো কাছাকাছি, সময় থাকলে ব্যাখ্যা করতাম। আর তৃতীয় নাম্বার ভাগ এটা হবে হলো ওই যে সুলুসুম মিনাল বাওয়াল, পেশাবের সিটে ফোটা শরীরে লাগার জন্য, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ১৫০০ বছর আগে। আজকে এসে দেখতেছি যে এটা আল্লাহ রাসূল যে পদ্ধতি বলছেন ওটাই আমাদের জন্য কল্যাণ। আমি শুধু এটাই বলতে চাই, আমার মেসেজ একটাই, জীবনটাকে একটু গোছায় নিয়ে আসে, একটা বাইন্ডিং এর মধ্যে নিয়ে আসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলেছে, একটা করে রুলস বলার পর আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আমি আল্লাহর বর্ডার, এটাকে ক্রস করো না। এরকম জীবনের মধ্যে একটা বর্ডার সেট করেন। যেই জীবনের কোনো বর্ডার নাই, বাইন্ডিং নাই, ওই জীবন জীবন হতে পারে না। লক্ষ্যহীন কোনো তরি কখনো কিনারায় পৌঁছাতে পারে না, ঘুরতে থাকে। আপনার জীবনে একটা লক্ষ্য সেট করুন, জীবনটাকে শর্ট করে নিয়ে আসুন, গোছান। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমার নিজের দিকে যদি একটু তাকাও, উনজুর ইলা নাফসিক, নিজের দিকে যদি একটু তাকাও, তাকিয়ে যদি নিজেকে দেখো, তাহলে দেখবে তো কত সুন্দর করে আমি তোমাকে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যদি তোমাকে বারবার দেখো, বারবার যদি তোমাকে দেখো, তাহলে আমি আল্লাহর কৃতজ্ঞতা তোমার অন্তর থেকে এমনি বের হয়ে যাবে। আমি আমার ভাষায় বলছি, ভাই আপনার পায়ের ওপরের চামড়াটা দেখুন আর নিচের চামড়াটা দেখুন। যদি উপরের চামড়াটা নিচে দেওয়া হতো আর নিচের চামড়াটা উপরে দেওয়া হতো, 7 দিন পর পর আপনার সোল পাল্টানো লাগতো, ঠিক কিনা বলেন? হাঁটতে গেলে ফেটে যেত। আল্লাহ তাআলা নিচের চামড়াটাকে মোটা করে দিলেন যাতে হাঁটলে ফেটে না যায়, উপরের চামড়াটাকে পাতলা করে দিলেন। আপনার এই শরীরের মধ্যে কত রকম চামড়া আল্লাহ তাআলা দিলেন, যেই জায়গায় যেরকমটা প্রয়োজন, যেখানে শক্ত প্রয়োজন শক্ত দিয়েছে, যেখানে পাতলা প্রয়োজন পাতলা দিয়েছে। শুধু তাই নয়, আমি আপনি তো মানুষ, একটা কুকুরের জন্য আল্লাহ তাআলা কত চিন্তা করে করেছেন। দেখেন কানাডা, উত্তর আমেরিকা, যেখানে প্রচণ্ড রকম শীত, ওই জায়গায় কুকুর এবং বন্যপ্রাণীর পশমগুলো, লোমগুলো অনেক মোটা মোটা হয়, বড় বড় হয়, তাদের শরীরটা ঢাকা থাকে। আর বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ অঞ্চল যেগুলো রয়েছে, সেইগুলো জায়গায় দেখবেন কুকুরের লোমগুলো একটু পাতলা হয়, কম হয়, কারণ এই দিকে শীত কম। পৃথিবীতে এমনও জায়গা আছে যে থুতু ফেললেই বরফ হয়ে যায়। ওই জায়গায় বন্যপ্রাণীগুলো আপনি দেখবেন, বিদেশি কুকুরগুলো দেখবেন বড় বড় লোম, মোটা মোটা। কুকুরের জন্য আল্লাহর এই দয়া। আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট পরিকল্পনা করে এই দুনিয়া বানিয়েছেন। আমার এবং আপনার জন্য আল্লাহ তাআলার একটা পরিকল্পনা আছে, আমরা শুধু তাড়াহুড়া করি। জীবনটাকে গোছায় নিয়ে আসেন। আপনি যা চাচ্ছেন, যদি আল্লাহ তাআলা আপনাকে ওটা দিতে চায়, একসময় দিবেন। এভরি সিঙ্গেল অফ আস, আমাদের সবার জন্য আল্লাহ তাআলার নির্দিষ্ট একটা পরিকল্পনা রয়েছে, সবার জন্য, শুধু ভালো মানুষের জন্য না। ভালো মানুষের জন্য, খারাপ মানুষের জন্য, চোরের জন্য, ডাকাতের জন্য, সবার জন্যই পরিকল্পনা রয়েছে। সেই সময়টা আসতে দিন ভাই, একটু ধৈর্য ধরুন, আপনার জীবনটাও সুন্দর হবে। আপনি যা চাচ্ছেন তা পেয়ে যাবেন। সময়ের পরিবর্তনে সব কিছু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়। আজকে যে খুব অসুস্থ, ওই মানুষটাই আল্লাহর দয়ায় এক সময় সুস্থ হয়ে যাবে। আজকে যে খুবই দারিদ্রতার সাথে জীবন পার করছে, আল্লাহ তাআলা রহমত করবেন, তাকে এক সময় ধন সম্পদ দিবেন, সে ধনী হয়ে যাবে। আজকে যে অভাবে আছে, তার অভাব দূর হয়ে যাবে। আজকে যে পেরেশানিতে আছে, কষ্টে আছে, সময়ের পরিবর্তনে তার কষ্ট শেষ হয়ে যাবে। আজকের এই রাতটা এক সময় সকাল হয়ে যাবে। শুধুমাত্র ধৈর্য ধরুন, আর জীবনটাকে সব লাগবে সব লাগবে এরকম চিন্তা বাদ দিয়ে একটু ছোট চাহিদাকে ছোট করে নিয়ে আসেন। যেই ব্যক্তি দুনিয়ার প্রতি দৌড়ায় না, আল্লাহ তাআলা দুনিয়াকে তার পিছনে পিছনে তাকে ধরার জন্য দৌড় শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। অনেকে আছে দুনিয়া চায় না, শুধু আখিরাত চায়। আল্লাহ তাআলা দুনিয়া তাদের পায়ের নিচে এসে ঢেলে দেয়। রিজিকের কাছে মাথা নত করতে হবে না। আমরা যে খাবারগুলো খাই, এই খাবার খাওয়ার সময় আমরা দেখবেন কুকুর বিড়াল আছে, তারা মুখ লাগিয়ে খায় পাত্রে, কিন্তু আমরা মাথাটাকে উঁচু রেখে হাত দিয়ে তুলে খাই। রিজিকের কাছে মাথা নত করা যাবে না, করতে হবে রাজ্জাকের কাছে, যিনি রিজিক দেন।
দুনিয়ায় সব কিছু নয়, মাঝে মাঝে আখিরাতের চিন্তাও করতে হবে। একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য আরেকজনকে জিজ্ঞেস করলেন, ভাই দুনিয়ার জন্য কত সময় দিব আর আখিরাতের জন্য কত সময় দিব? আমার জীবনের সময়টুকু যদি তুমি আমাকে একটু ভাগ করে দিতে। ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি দুনিয়াতে যতদিন থাকবে আর সেই তুলনায় আখিরাতে যতদিন থাকবে, তোমার সময়টাকে তুমি ওইভাবে ভাগ করবে। দুনিয়াতে কতদিন থাকবো? 50 বছর অথবা 70 বছর অথবা 100 বছর। 100 বছরের বেশি বাঁচার সম্ভাবনা আছে আমাদের? সম্ভাবনাই নাই। আমি কিন্তু এখনো মরে যেতে পারি, কিন্তু সর্বোচ্চ আমি 100 বছর বাঁচতে পারবো। আর আখিরাতে থাকতে হবে লক্ষ কোটি বছর, যার কোনো শেষ নাই। খালিদিনা ফিহা আবাদা। আর দুনিয়ার এই সময়ের তুলনায় 1000 বছর আখিরাতের একদিনের সমান। ওই যে ওই হাদিসটা আপনাদের মনে আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু আনা ওয়াস-সাআত, আমি এবং কিয়ামত একসাথে প্রেরণ হয়েছি। এইভাবে দুইটা আঙ্গুলে একসাথে করে তিনি দেখাইছেন। একসাথে যদি আসে, আল্লাহ রাসূল আসতেন হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসছেন 1500 বছর আগে, এখন পর্যন্ত কিয়ামত আসলো না। এর মানে 1500 বছর মানে ওই আখিরাতের হিসাব যদি আপনি করেন তাহলে 1.5 দিনের সমান। কয় দিনের সমান? এই দুনিয়াটা চলছে মাত্র 1.5 দিন হলো আল্লাহর হিসাবে। কয়দিন হলো চলছে? ওই যে ফিলিস্তিনে অনেক অত্যাচার হচ্ছিল, আমরা বলি না যে আল্লাহ তাআলা এত কষ্ট দিচ্ছে ফিলিস্তিনিদের, কেন রক্ষা করে না? সময় হয়নি আল্লাহর কাছে, একদিনের কিছু একটা অংশ। এই জন্য ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে সময় অতিবাহিত করতে হবে। আপনাদের জীবনের সব জায়গায় আপনি সুন্নাহ নিয়ে আসুন, কোরআন নিয়ে আসুন, দেখবেন জীবনটা সুন্দর হবে, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। এই যে যুবক ভাইয়েরা অনেকে দাঁড়ায় আছে পাশে, মেলায় অনেকে আছে, টাকনুর নিচে যে কাপড়গুলো যে যুবকরা পরে, আমি শুধু আপনাদের জীবনটা কিভাবে সহজ করবেন এরকম কিছু কথা বলতেছি। ইসলাম মেনে, ইসলামের মধ্যে থেকে জীবনটা কিভাবে গুছায় নিয়ে আসবেন, এটাই আমার আলোচনার মূল পয়েন্ট। টাকনুর নিচে কাপড় পরে ছেলেরা, আর মেয়েরা পরে টাকনুর উপরে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর উল্টা, যে ছেলেদেরকে বলছে তোমরা পড়বে টাকনুর উপরে, আর মেয়েদেরকে বলছে তোমরা পড়বে টাকনুর নিচে। এখন এর মধ্যে কল্যাণ কি? আজকের বিজ্ঞান গবেষণা করে দেখলো, মানুষের যৌন ক্ষমতার জন্য যে দায়ী টেস্টোস্টেরন হরমোন, এই টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা যদি কোনো পুরুষ মানুষের এই টাকনুর গাঢ়টা, এই যে গিরা আছে না টাকনু, আপনারা বুঝতে পারছেন, এটা যদি রোদে থাকে, আলো বাতাসে থাকে, তাহলে পুরুষের জন্য তার টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা বৃদ্ধি পায়, তার যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন 1500 বছর আগে, আজকের বিজ্ঞান এটা এসে প্রমাণ করছে। আর যদি কোনো মহিলা তাদের টাকনুটা ঢেকে রাখে, অন্ধকারে রাখে, আলো বাতাস থেকে দূরে রাখে, আল্লাহর রাসূলের এই হাদিস অনুযায়ী আজকের বিজ্ঞান গবেষণা করেছে যে টাকনুর যদি মেয়েদের ঢাকা থাকে তাহলে তাদের টেস্টোস্টেরন হরমোনের লেভেল বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের জন্য ঢেকে রাখা আর পুরুষদের জন্য খোলা রাখা, কিন্তু আমরা এখন করি এটার উল্টা। আপনি যা করছেন এখন এই কাজগুলোই করুন, শুধুমাত্র একটু পরিবর্তন নিয়ে আসুন কাজগুলোর মধ্যে, তাহলেই জীবনটা সহজ হবে, জীবনটা গোছালো হবে, জীবনটা পরিপাটি হবে। এই একই কথাই আমি বলছি বারবার, একটু শর্ট করে নিয়ে আসুন। এরপরে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন আমাদের জন্য যে তোমরা যদি হাসি দাও তাহলে তোমরা বলবে আলহামদুলিল্লাহ। হাসি দিলে আমরা কি বলি? জোরে বলেন, কি বলি? আলহামদুলিল্লাহ। কেন বলে? আজকের বিজ্ঞান বলছে আলহামদুলিল্লাহ মুসলমান খুশি হলে বলে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলে। তাহলে যখন হাসি দেওয়া হলো তখন কৃতজ্ঞতা স্বীকার করার কি আছে? এটা নিয়ে গবেষণা করে দেখা গেল যখন একজন মানুষ হাসি দেয় তার শরীর থেকে অসংখ্য জীবাণু যেগুলো রোগ ব্যাধি ছড়ায় এগুলো শরীর থেকে বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একটা হাসি দেওয়ার সাথে সাথে। তাহলে আমি খুশি হলাম, এই জন্য আল্লাহর শুকরিয়া করলাম। মুসলমানেরা খুশি হলে শুকরিয়া করে কার?
জায়গায় একটা একটা করে প্রত্যেকটা সেক্টরে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করবেন। একবারে আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন না, একবারে সব পরিবর্তন করতে পারবেন, আস্তে 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 করুন। আর নামাজটাকে কন্টিনিউ করুন, যে অবস্থাতেই আছেন দেখবেন আস্তে আস্তে জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আপনি চোর, আপনি ডাকাত, আপনি চুরি করছেন, আপনি জিনার মধ্যে আছেন, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, তারপরেও নামাজ পড়ুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ অশ্লীল কাজ থেকে আপনাকে বাঁচায় নেবে। জীবনটা এভাবে গোছালো করে নিয়ে আসুন, একদম গোছায় নিয়ে আসুন, ছোট করে নিয়ে আসুন। সব জায়গায় শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করুন। আপনি যে একটু আগে বললাম পানি খাওয়ার কথা, টয়লেটে যাওয়ার কথা, খাবার খাওয়ার কথা, প্রস্রাব করার সময়ের কথা, এই সব সময় শুধু স্মরণ রাখুন আল্লাহকে, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। সে কোন পদ্ধতি বলে দিয়েছেন সেই পদ্ধতিতে করুন, আপনার জরুরতও সারা হবে, এতে আপনি সওয়াবও পাবেন। আমার প্রিয় ভাইয়েরা, জীবনটা খুবই ছোট, খুবই সংক্ষিপ্ত। একটা সময় আসবে আজরাইল আমাদের সামনে এসে দাঁড়ায় যাবে। শুধু আমরা নয়, এই পৃথিবীতে এমন কোনো শক্তিশালী মানুষ নেই যেই মানুষটা আজরাইলের হাত থেকে ছাড় পেয়েছে। এমন কোনো মানুষের সন্ধান জানা আছে নাকি? আপনারা জানেন মনে হয়, যারা কথা বললেন না। আপনাদের এলাকার সবচাইতে প্রভাবশালী ব্যক্তি, তার কাছেও যদি আজরাইল চলে আসে, যার 50 বিঘা 100 বিঘা জমি রয়েছে, আজরাইলকে যদি বলে 20 বিঘা তোমার নামে লিখে দিলাম, আমাকে একটু সময় বাড়ায় দেওয়া যায় নাকি? বাড়ায় দিবে? আমার ছেলেটা এই যে মকসুদপুর পর্যন্ত চলে আসছে, একটু সময় দাও, ছেলেটার সাথে কথা বলে যাই, ওসিয়তটা করে যাই, এই সময় দিবে? দিবে না। আপনার কান দিয়ে আপনি যত কথাই শুনেছেন, সবচাইতে চিরন্তন সত্য কথা হলো আমাদের মরণ। জীবনটাকে গোছায় নিয়ে আসেন। অনেক কামাই করছেন জীবনে, মানুষের চিন্তা শুধু কামাই করবে আর বসে বসে পরে বাকি জীবনটা খাবে। আল্লাহ তাআলা এমন খেলা দেখায় দেয়, অনেক সুদ খেয়ে ঘুষ খেয়ে অনেক সম্পদ করেছে, এখন শুধু ভোগ করবে। ওই সময় ওর হয়ে যায় কি? ডায়াবেটিক্স, আর খাইতে পারে না। রুজিটাকে কন্ট্রোল করে দেয়, সকালে একটা রুটি, রাতে একটা রুটি, দুপুরে খাবার নাই। কিন্তু সে কিন্তু গোছাইছে অনেক আশা নিয়ে যে আমি শুধু বসে বসে খাবো। যেই সময় সে খাইতে চাচ্ছে ওই সময়টা আল্লাহ তাআলা তার দুনিয়াতে রেখেই তার রিজিকটাকে কন্ট্রোল করে দিলেন। দুনিয়াতে রেখেই তার রিজিকটাকে কি কন্ট্রোল করে দিলেন। মৃত্যুর পরে তো খেতে পারবে না, কিন্তু দুনিয়াতে থাকবে, কিন্তু তারপরেও খেতে পারবে না। আল্লাহ তাআলা কন্ট্রোল করে দিলেন রুজিটাকে। মরণের চিন্তা নিয়ে আসুন। আমাদের চেহারাগুলোর দিকে তাকালে মনেই হয় না আমাদের কোনোদিন মরতে হবে। আলোচনা শেষ করে দেব ভাইয়েরা, যদিও অল্প সময় হলো, আমার সময়ই অল্প। আপনারা আবার অনেকে হাসতেছেন আমার এই কথা শুনে। আমাদের সবার সময় অল্প, সেটা হোক এই মাহফিলের স্টেজ অথবা আমাদের জীবনের যে ডিউরেশন, লাইফ টাইম, সব জায়গায় শর্ট। যা বলছিলাম, কাউকে এই মৃত্যু ছাড় দেয় না। সবচাইতে জীর্ণ শীর্ণ মানুষ, সবচাইতে শক্তিশালী মানুষ, পৃথিবীর সবচাইতে ধনী মানুষ অথবা পৃথিবীর সবচাইতে গরিব মানুষ, কাউকে এই মৃত্যু ছাড় দেয় না। সবার কাছে সময় মতো মৃত্যু এসে হাজির হয়ে যায়। এই জন্য সর্ব অবস্থায় মৃত্যু নিয়ে আমাদেরকে প্রস্তুত নিয়ে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু আপনাকে নয়, আকাশ এবং জমিনে সবচাইতে শক্তিশালী যিনি, আল্লাহ তাআলা যাকে শক্তিশালী করে বানিয়েছেন, এমন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, তারও মৃত্যু হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম যিনি মৃত্যুর ফেরেশতা, তারও মৃত্যু হয়ে যাবে। পৃথিবীর সমস্ত মানুষকে মৃত্যু দেওয়ার পর আজরাইল আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা বলবে, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, আর কে বেঁচে আছে? আজরাইল বলবে, দুনিয়াতে আর কেউ বেঁচে নাই, শুধুমাত্র আকাশে আপনার ফেরেশতাগুলো বেঁচে আছে। প্রিয় ভাইয়েরা বসুন, হুজুর চলে আসছে, আমি শেষ করে দিচ্ছি 2-3 মিনিটের মধ্যে।
হুজুরকে বসায় রেখে কথা বলাটা আমার কাছে। আচ্ছা প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, এই পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর যে দায়িত্ব আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে দিয়েছেন, যে মানুষের আত্মাকে হরণ করা, সেই আজরাইল আলাইহিস সালামেরও মৃত্যুর সময় চলে আসবে।